তো এটা আছে। আপনি যদি খ্রিস্টান ধর্মের হয়ে থাকেন, খ্রিস্টিয়ানিটি তো এটা আছে। খ্রিস্টিয়ানিটি তো না, একই কথা বলা আছে। খ্রিস্টিয়ানিটিতে সেটা নাই। অবশ্যই খ্রিস্টিয়ানিটিতে খ্রিস্টিয়ানিটি সেটা নাই ভাই, অবশ্যই আমি খ্রিস্টানিটিতে বলবো। আছে। অবশ্যই খ্রিস্টানিটিতে এটা আছে। আমরা এই লাইভে প্রচুর অসংখ্যবার দেখিয়েছি এই ভার্স, বাইবেলের ভার্স। কেউ যদি হুম। এই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে, তাহলে এমনকি যদি ভাইও হয়, তাহলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। আমি ভার্সটা আপনাকে বের করে দেখাতে পারি। আ আচ্ছা, একটু আমাকে সময় দিলে আমি ভার্সটা বের করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, ভার্সটা আমি একটু আপনার পরিষ্কারভাবে ওইটা না, বুঝেছি। আমি না বলি ভাই বুঝিনি, একটু। বুঝিনি। না, 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 না। এখন আর অন্য কোনো কথা হবে না ভাই। এখন এই বাইবেলের ভার্স, সেই ভার্সটা আমরা একটু বের করব। হ্যাঁ, আপনি বের করেন, আমি বলবো এটা। আমি বলবো যে কেন বলা হয়েছে এটা। ওমা আপনি না একটু আগে বললেন এরকম তো কোনো কথাই নেই। এখন আবার বলতেছেন যে কেন? মানে আপনি এখন এটার ব্যাখ্যাটা আচ্ছা, দিবেন আপনি নাকি? আপনি আপনি ওইটা বের করে আমার দেখান। আমি কথাটার উত্তরটা দেন। আপনি একটু আগে বললেন যে এরকম কোনো কথাই বাইবেলে নাই, তাই না? হ্যাঁ, এখন আবার বলতেছেন কেন ওইটা বলা আছে সেইটা আপনি আমাকে ব্যাখ্যা করবেন যে অমুক কারণে এটা বলা হইছে। তাই না? আপনি আগে ওইটা বের করে দেখান। আচ্ছা, ওইটা কোথায় বের করে তো লেখা? দেখাবো। আপনি এইমাত্র বললেন যে এরকম কোনো কথা বাইবেলে নাই, খ্রিস্টিয়ানিটিতে নাই। হ্যাঁ, তারপরে আপনাকে যখন আমি বললাম যে আমি ভার্সটা বের করতেছি, তখন আপনি বললেন যে আপনি বের করেন আমি আপনাকে বোঝাবো যে এটা কেন এইটা আছে, এই জিনিসটা কেন আছে সেইটা আপনি আমাকে বোঝাবেন, তাই না? আমি বের করে ফেলছি অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বের করেন। এটা হচ্ছে ডিউটোনমি ১৩ র ও, ৬ থেকে ১১। তাহলে তাহলে আচ্ছা আমরা একটু দেখি এই জিনিসটা একটু দেখি। আচ্ছা ১ সেকেন্ড। মহাউন্ড আপনি একটু কথা বলেন তো। ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, ভাই ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। আপনি বসেন। আমরা একটু একটা বাইবেলের একটা ভার্স মহান ভাই আপনি কি বাইবেলের এই ভার্সটা আমাদেরকে একটু পড়ে শোনাইতে পারবেন এবং একটু অনুবাদ করে দিতে পারবেন? হ্যাঁ, শিওর ভাইয়া, পড়তেছি। আচ্ছা, if your very own brother or your son or daughter, or the wife you love, or your closest friend secretly entices you, saying, "Let us go on and worship other gods." এখানে আপনার ভাই বা ছেলে বা মেয়ে বা আপনার ওয়াইফ বা আপনার খুবই কাছের বন্ধু যদি আপনাকে বলে যে চলো আমরা অন্য কোনো খোদার ওয়ার্শিপ করি, আম, তাহলে হলো gods that neither you nor your ancestors have known, gods of the people around you, whether not near or far, from one end of the land to the other. যেসব খোদা তোমরা আগে জানতা না, do not yield to them or listen to them, show them no pity, do not spare them or shield them, you must certainly put them to death. এখানে তো ভাই বলা হয়েছে যে যেই বলবে যে চলো আমরা অন্য কোনো খোদাকে ওয়ার্শিপ করি, তারে ছাড়া যাবে না, তারে ধরতে হবে, মারতে হবে, আর মেক শিওর করতে হবে তার যাতে মৃত্যু ঘটে। আচ্ছা কিভাবে মৃত্যু ঘটাইতে হবে সেটা পরে বলা আছে। একটু যদি পরে আরেকটু পড়তেন। Your hand must be the first in putting them to death, and then your hands, then the hands of all the people stone them to death, because they try to turn you away from the Lord your God, who brought you out of Egypt, out of the land of slavery. Then all Israel will hear and be afraid, and no one among you will do such an evil thing. আচ্ছা ভাই, এ পাথর মেরে মারতে হবে। আচ্ছা এবং সেই ব্যক্তি হতে হবে সর্বপ্রথম যে পাথরটা মারবে, তাই না? রাইট, রাইট। খুবই চমৎকার, খুবই মানে ভালো একটা বক্তব্য দিয়েছে। বাইবেল আমাদেরকে মানবতা এবং প্রেমের বাণী শুনিয়েছে আমাদেরকে। এবং মানে মানব প্রেম। আচ্ছা নিউ কিং জেমস ভার্সনটা আমরা একটু পড়ি। নিউ কিং জেমস ভার্সনটা এখানে একটু পড়ে নেয়া দরকার। এটা বেশ ভালো অনুবাদ। আগের অনুবাদটা ইন্টারন্যাশনাল অনুবাদ। ওইখানে অনেক কিছু মানে লুকানোর চেষ্টা করা হইছে। এইখানে আবার অনেক ভালোভাবে জিনিসটা বলা আছে দেখেন। Let us go and serve other gods, which you have not known, neither you nor your fathers, of the gods of the people which are all around you, near to you or far off from you, from one end to the earth, blah blah blah. Uh, Nor shall your eye pity him, nor shall you spare him or conceal him, but you shall surely kill him. Your hand shall be first against him to put him to death.
and afterward the hand of all the people. বাহ! খুব চমৎকার মানে কথাবার্তাই তো বলা আছে এখানে। আ মোহন ভাই এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে তো এটাই যে তাদেরকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে নাকি? পাথর ছুঁড়ে মারতে হবে। প্রথমে আ আ যে ফার্স্ট পারসন সে হলো অ্যাটাকটা করবে। তারপরে যত মানুষ আছে সবাই মিলে পাথর ছুঁড়ে আ লোকটাকে মেরে ফেলবে ভাইয়া। মানে কোরআনে হলো তলোয়ার দিয়ে গলা কাটবে আর এখানে পাথর মেরে মারবে। পাথর দিয়ে মারবে। আচ্ছা, খুবই ভালো কথা, খুবই চমৎকার। এবার আপনি বলেন এই যে আ আ আচ্ছা আব্রাহাম তো চলে গেছে দেখেন, আব্রাহাম চলে গেছে। পালাইছে ভাই। ও দেখছেন মানে খুব মানে ভাবটা নিয়ে আসে বলতেছিল, "না, খ্রিস্টিয়ানিটিতে এগুলো নাই। এগুলা ইসলামে এগুলা আছে, খ্রিস্টিয়ানিটিতে এগুলো নাই।" দেখছেন ভাই কত ঘুরে বড় ফিরে তো মানে ভাই সব এক জায়গার মানে একই গার্বেজের থেকে উঠে আসছে। ইসলাম বলেন, জুইশ ধর্ম বলেন, যাই বলেন। মানে দেখছেন মানে কত বড় টাউট হয় এরা, কত বড় টাউট হয় যে খুব ভাবটা নিয়ে সে বলতেছিল এবং আমাকে পরে আবার বলতেছিল সে আমাকে বোঝাবে যে এটা কেন আছে। আচ্ছা মোহন ভাই এরকম মানে ১ম এ সে বলল আমাকে যে এরকম কোন কথা খ্রিস্টানিটির ভিতরে নাই, বাইবেলের ভিতরে নাই। পরে যখন আমি বললাম আমি বের করতেছি, সে ভাবছিল জানে না মনে হয়, হ্যাঁ? এই বেটা মনে হয় জানে না, হ্যাঁ? চাপাটা মারমু, মিথ্যা কথা বলমু, মনে হয় বুঝতে পারব না, হ্যাঁ? কিন্তু এখানে যে কার সাথে কথা বলতে আসছে এটা তো মানে না বুঝে আসছে, হ্যাঁ? চেনে না আমারে সে। আমার সম্পর্কে জানে না সে। সে সে ১ম এ সে ভাইয়া একটু ইনিশিয়াল ইমপ্রেশন মনে হয়েছিল যে আপনি একটু সিম্পাথাইজ করবেন। অন্য ধর্ম ইসলাম ছাড়া অন্য ধর্ম হইলে একটু সিম্পাথাইজ করবেন। এরকম একটা ধারণা নিয়ে আসছে সে। হ্যাঁ, সে ভাবছিল আমরা মানে এও ইসলাম বিরোধী, আমিও নিশ্চয়ই সেও নিশ্চয়ই ইসলাম বিরোধী। সে আইসা ২ ইসলাম বিরোধী মিল্লা মনে হয় আমরা ইসলামকে খোঁচাবো। কিন্তু সে তো খ্রিস্টান মুমিন। আমি তার সাথে কেন মিলতে যাবো? তার সাথে তো আমার কোন মিল নাই, তাই না? অ্যাবসোলুটলি ভাই। মানে কি বলবো? একই গোয়াল ঘরের গরু ভাই। মানে মুসলিম মুমিন আর খ্রিস্টান মুমিন ভাই ২ টা একই জিনিস আল্টিমেটলি। কিন্তু মানে ক্রিশ্চিয়ানিটি একটু মনে করেন আমার মনে হয় একটু ইসলাম থেকে একটু বেটার। মানে ডাকাতি ব্যাপার মনে হয় নাই ভাইয়া। আ ডাকাতির ব্যাপারও আছে, ডাকাতির ব্যাপারও আছে। আপনি যদি বাইবেলটা ওল্ড টেস্টামেন্ট যদি ভালো করে পড়েন, দেখবেন এখানে ডাকাতি করা, আক্রমণ করা, ওরা কেন প্যাগানদেরকে হত্যা করা, প্যাগানদেরকে কেন মারতে হবে। আপ এই এই রকমের মানে খ্রিস্টান হিস্ট্রি যদি আপনি পড়েন, আপনি অনেক বর্বর জিনিসপত্র দেখতে পাবেন। আপনি যদি এই যে কয়েকদিন আগে আমি একটা দেখতেছিলাম Netflix এ একটা সিরিজ দেখতেছিলাম। সেই সিরিজটা হচ্ছে ওই যে ভাইকিংসদের, হ্যাঁ? ওইখানে আ খ্রিস্টানরা লা কিছু লাস্ট কিংডম নাকি ভাইয়া? আ ভিনহালা বোধহয়, ভিলহালা। আচ্ছা। ওকে। I'll check that out. হ্যাঁ? ওইটার ভিতরে খ্রিস্টান থাকে। তারা যে কিভাবে মানুষকে মানে কিভাবে গণহত্যা চালায়, বিভিন্ন পেগান সম্প্রদায়ের উপরে কিভাবে গণহত্যা চালায় এই জিনিসগুলা দেখাচ্ছে। এগুলা আসলে জেনুইন রাইট। যে মানে জেনুইন হিস্ট্রি আসলে সত্য কথা হিস্ট্রি এগুলা। হ্যাঁ, ইনকুইজিশন এর তো একটা হিস্ট্রি আছেই ভাইয়া। মানে রিলিজিয়াস ওয়ারফেয়ার ওভারঅল। এবং বিশেষ করে কলম্বাস থেকে শুরু করে কলম্বাসের সমসাময়িক সময়ে যারা আ এখনকার এই যে আমেরিকা, সেই আমেরিকাতে গেছে ১ম তারা তো ভয়ংকর গণহত্যা চালাইছে এবং সেই গণহত্যার তো একেবারে কোনো আ সীমা নাই। হ্যাঁ, এক্সাক্টলি। বর্বরতার কোনো মানে সীমা নেই। পুরা একটা রেশিয়াল আ জাতিকে একদম পুরা নাই করে দিল পৃথিবীর মুখ থেকে। হ্যাঁ, মানে একটা বিরাট জাতিসত্তা চেঞ্জ হয়ে গেল। রাতারাতি সাদা হয়ে গেল কিভাবে, হ্যাঁ? মানে পুরা এই রাইট। মানে উত্তর আমেরিকা পুরা মহাদেশটা জুড়ে ছিল যারা, তারা একেবারে রাতারাতি সাদা হয়ে গেল। হ্যাঁ? রাতারাতি তো আর সাদা হতে পারে না কেউ, তাই না? মানে আর তাদেরকে এই সবাইকে মেরে ভেরি ফেলছে। ভেরি ভেরি রিসেন্ট জিনিস যেগুলা ওই যে উইচ ট্রায়ালস, ওই যে সালেম উইচ ট্রায়াল, এই উইচ ট্রায়াল, অনেকগুলা উইচ ট্রায়াল হিস্ট্রি আছে না ভাইয়া? ওই মেয়েদেরকে উইচ বলে পুড়ায় ফেলতো খ্রিস্টানরা। হ্যাঁ, মানে এটা তো আরো ভয়াবহ ছিল। যেমন আম জোয়ান অফ আর্কের মতো মেয়েকেও মহিলাকেও তারা পুড়ায় মারছিল এবং কত শিক্ষিত মহিলা, কত এই যে হাইপেশিয়া নামক একজন মানে ম্যাথমেটিশিয়ান ছিলেন, ফিলোসোফার এবং ম্যাথমেটিশিয়ান ছিলেন আলেকজান্দ্রিয়াতে। তিনি সেই অঞ্চলের মানুষকে আ মানে তিনি ১ম উপবৃত্তাকার পথে যে পৃথিবী যে আসলে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘুরতেছে, এই জিনিসটা তার মাথায় ১ম আসছিল এবং সে একটা সিনেমা আছে 'আগোরা'। এই সিনেমাটা কি আপনি দেখেছেন? এখনো দেখি নাই ভাইয়া, বাট দিস জেন্টলম্যান ইজ ফ্রম ইটালি, ঠিক না ভাইয়া? আ
জেন্টলম্যান। শুনছিলাম আমি। I've heard of him আরকি। বাট মুভিটা আচ্ছা। দেখা হয়নি ভাইয়া। 'আগরা' সিনেমাটা আপনি দেখেন। এটার ভিতরে ওই যে হাইপেশিয়া নামক একটা একজন মহিলার আলেকজান্দ্রিয়ার একজন মহিলার জীবনী দেখায়। সেই সময় হচ্ছে গিয়ে আলেকজান্দ্রিয়াতে প্যাগান এবং নতুন খ্রিস্টিয়ানিটি ঢুকতেছে সেখানে, হ্যাঁ? এবং তারা কিভাবে মানে ভয়ংকরভাবে অত্যাচার করছে এবং বইপত্রগুলা আ মানে আ পুরা গ্রিসের যে পুরাই প্রাচীন ফেলছে। হ্যাঁ, হ্যাঁ। বইপত্রগুলা, ফিলোসোফারদের বইপত্রগুলা সেগুলো সব পুড়ায় ফেলছে সেই সময়, হ্যাঁ? আ এই রাইট। খ্রিস্টানিটি যে সারা পৃথিবীব্যাপী কি তাণ্ডব চালাইছে সেটা তো মুসলমানরা এখন পর্যন্ত কিন্তু সেই তাণ্ডব চালাইতে পারে নাই। সত্য কথা হচ্ছে মুসলমানরা কিন্তু এত জঙ্গিবাদ করতেছে, তারপরেও কিন্তু খ্রিস্টিয়ানিটির আ কাছাকাছিও কিন্তু তারা যাইতে পারে নাই। ক্রুসেইড এরার ভায়োলেন্সটা ম্যাচ করতে পারে নাই আরকি। হ্যাঁ, ওই সময়ের যে ভায়োলেন্স গুলা ওরা তো একদমই ভায়োলেন্ট ছিল। সেই সময়ের যারা ইয়াগুলা ক্রুসেডাররা সেগুলো ভয়ংকর ভায়োলেন্ট ছিল। মানে প্যাগান নারীদেরকে রেপ করে একেবারে জবাই করে ফেলতো। সাথে জবাই করে ফেলতো এবং মানে নারী, শিশু, বাচ্চা-টাচ্চা সহ। আমি যেইটা দেখেছি যে ইসলামের ভিতরে অন্তত শিশুদেরকে শিশু-টিশু একেবারে বাচ্চা-টাচ্চা হইলে তখন ছেড়ে-টেরে দেয়। হ্যাঁ? কিন্তু হুম, হুম, খ্রিস্টিয়ানিটির হুম, ভিতরে হুম। এগুলা কিছু নাই। ওরা মুখে বলে যে ওরা আ আ যীশুখ্রিস্ট সহানুভূতি এবং প্রেম, মানবতা এগুলার বাণী প্রচার করছে। কিন্তু মানে সত্যিকার অর্থে ভ্যাটিকান যেই কাজগুলা করছে, ভ্যাটিকানটা তো দাঁড়ায় আছে রক্তের উপরে। ভ্যাটিকানের পুরা ট্রু। প্রাসাদ, মানে ভ্যাটিকানের পুরা আইডিওলজিক্যালি ভাই ওইখানে নাই। মানে বলার জন্য বলে, বাট ট্রু আইডিওলজি হইলো একদম ভায়োলেন্স। মানে আন্ডার দ্য কভার ঘুরে ফিরে সবই এক ভাইয়া। হ্যাঁ, মানে যিশু যদি তার সেভিয়ার না হয় তাহলে তো সেই মানুষের আসলে কোনো মূল্য নাই। সেই মানুষটা আসলে হুম, নরকেই যাবে, তাই না? মানে রাইট। খুবই প্যাথেটিক। আচ্ছা, একটা হলো মামুন ভাই একটা হলো হ্যাঁ, হ্যাঁ বলেন। জিসাস কাল্ট, আরেকটা হলো মোহাম্মদ কাল্ট ভাই। হ্যাঁ, এই ২ কাল্টের মাঝখানে আমরা পড়ছি আরকি ফাইসা গেছি আরকি।